এই আনন্দটা কিভাবে প্রকাশ করব, কোথায় প্রকাশ করব? সব আনন্দ প্রকাশ করবেন, শুধু নবীর আগমনে আনন্দ প্রকাশ করবেন না। তাহলে বোঝা গেল নবীর আগমনে আপনি আমি খুশি না। কি বলেন, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন নবীর আনন্দ, নবীর আগমনের আনন্দ প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। নবীজির আগমনের আনন্দ প্রকাশ করেছেন সমস্ত মাখলুকাত। সুবহানাল্লাহ। কুল কায়নাতের এমন কোনো অংশ, এমন কোনো জায়গা বা এমন কোনো প্রান্ত বাকি ছিল না যারা নবীর আগমনের খুশিতে খুশি হয় নাই বলি সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে এই 1442 বছর ধরে নবীর আগমনের খুশিতে উম্মত সবসময় খুশি হয়ে আসছে বলি সুবহানাল্লাহ। যতবার খুশি বলবো কেউ রাগ হবে না, ঠিক না? যদি বলি নবীর আগমনে আমরা খুশি হয়েছি, এটা বললে কেউ রাগ হবে না। যদি বলে নবীর আগমনে আমাদের ঈদ, এই রাগ হয়ে যাবে। কি বলে, ঠিক না? ঈদ আরবি শব্দ, বাংলা হচ্ছে খুশি, ইংরেজি হচ্ছে হ্যাপি। এখন হ্যাপি বললেও রাগ হয় না। অসংখ্য বিনীত দরুদ ও সালামের হাদিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আমাদেরকে অথবা দুনিয়ার तमाम মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না বলি সুবহানাল্লাহ। যার আগমনে কুল কায়নাত সকলেই খুশি, সেই সুবাদে আমরাও খুশি। কি বলেন, ঠিক কিনা? খুশিটা কেমন? খুশি তো মানুষ প্রকাশ করে যাতে করে অন্যরাও খুশিটা উপলব্ধি করতে পারে। কি বলে, ঠিক না? নিজে নিজে আনন্দিত হওয়া যায় না, মনে মনে খুশি, এটা তেমন একটা মজা পাওয়া যায় না। কি বলে, ঠিক না? এই জন্য মানুষ চেষ্টা করে যখনই সে কোনো বিষয়ে আনন্দিত হয় এটাকে অন্যের সাথে শেয়ার করার চেষ্টা করে, আনন্দ ভাগাভাগি করতে চায়। খুব বেশি দূরে না হলেও অন্তত নিজের পরিবারের মধ্যে সেটাকে শেয়ার করতে ভুল করে না। তো আমরা যারা নবীর উম্মত, আমরা নবী পেয়ে খুশি হয়েছি, এই আনন্দটা কিভাবে প্রকাশ করব, কোথায় প্রকাশ করব? সব আনন্দ প্রকাশ করবেন, শুধু নবীর আগমনে আনন্দ প্রকাশ করবেন না। তাহলে বোঝা গেল নবীর আগমনে আপনি আমি খুশি না। কি বলেন, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন নবীর আনন্দ, নবীর আগমনের আনন্দ প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। নবীজির আগমনের আনন্দ প্রকাশ করেছেন সমস্ত মাখলুকাত। সুবহানাল্লাহ। কুল কায়নাতের এমন কোনো অংশ, এমন কোনো জায়গা বা এমন কোনো প্রান্ত বাকি ছিল না যারা নবীর আগমনের খুশিতে খুশি হয় নাই বলি সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে এই 1442 বছর ধরে নবীর আগমনের খুশিতে উম্মত সবসময় খুশি হয়ে আসছে বলি সুবহানাল্লাহ। যতবার খুশি বলবো কেউ রাগ হবে না, ঠিক না? যদি বলি নবীর আগমনে আমরা খুশি হয়েছি, এটা বললে কেউ রাগ হবে না। যদি বলে নবীর আগমনে আমাদের ঈদ, এই রাগ হয়ে যাবে। কি বলে, ঠিক না? ঈদ আরবি শব্দ, বাংলা হচ্ছে খুশি, ইংরেজি হচ্ছে হ্যাপি। এখন হ্যাপি বললেও রাগ হয় না, খুশি বললেও রাগ হয় না, ঈদ বললে রাগ হয়। কি বলে, ঠিক না? আমরা যদি বলি নবীর আগমনে খুশির মাস, কেউ কিছু মনে করবে না। আমরা যদি বলি হ্যাপি মিলাদুন নবী, কেউ কিছু মনে করবে না। যখনই বলবো ঈদে মিলাদুন নবী, এই কিছু মানুষের খারাপ লাগা শুরু হয়ে যাবে। কি বলে, ঠিক না? কারণটা কি? শব্দের সেনা বেশ কম হইল, হ্যাপি বললাম না, খুশি বললাম না, ঈদ বললাম। এখানেই যত মাসালা। কিছু কিছু বিষয় এমন আছে আপনি মাসালা খুঁজবেন তো আপনার নিজের কাছে নাও থাকতে পারে, হয়তো সেটা অন্যের কাছে আছে। ব্যাখ্যাটা হয়তো আপনার কাছে নাই, এটা হয়তো আরেকজনের কাছে আছে। দেখবেন রাস্তার পাশে যে পাগল হাসে,
পাগলের এই হাসির রহস্য হয়তো আপনার জানা নাই, কিন্তু পাগল তো জানে কি না? এখন আপনি যদি পাগলকে নিয়ে হাসেন যে পাগল কেন হাসে, তাহলে আপনিও পাগল। কি বলেন, ঠিক না? পাগলও হাসে তার নিজের খুশিতে, আপনি তাকে দেখে হাসে, তাহলে আপনার হাসার কারণটা কি? দুনিয়াতে এরকম পাগলের মেলা বসে আছে। এই পাগল বললেও কেউ রাগ হয় না। যদি বলি ভবের পাগল, রাগ হবে না। যদি বলি টাকার পাগল, রাগ হবে না। যদি বলি ক্ষমতার পাগল, রাগ হবে না। যদি বলি দুনিয়ার পাগল, রাগ হবে না। যদি বলি মদিনাওয়ালার পাগল, এই রাগ হয়ে যাবে যে মদিনাওয়ালার লেগে আবার পাগল হওয়া লাগে, নবীর জন্য আবার পাগল হওয়া লাগে না। তখন শরীয়ত খুঁজবে, হ্যাঁ পাগলের তো শরীয়ত নাই। কথা কি বুঝতেছেন আমার?